আপনারা এই ধরনের চুম্বক তো আগে অনেক দেখছেন। আমরা এই ধরনের চুম্বক নিয়ে ছোটোবেলায় অনেক খেলছি। দুইটা চুম্বককে একসাথে হাতের মধ্যে রেখে উপরে মারলে বাস্তে বাস্তে একসাথে ঘুরতে ঘুরতে শব্দ করে করে নিচে নামে। তো এই চুম্বক দিয়ে আরেকটা জিনিস করা যায়, যেটা আমি জানতাম না কখনো, আমার ভাগ্নে আজকে হঠাৎ করে এই জিনিস আবিষ্কার করলো। এটা হলো একটা লোহার পাত দরজার। তো এই দরজার পাত দিয়ে চুম্বকটা যদি আমি বিপরীত ডাইরেকশনে ঘুরাই দিই, তাহলে চুম্বকটা অটোমেটিক ঘুরতে ঘুরতে নিচে নামবে। কিন্তু যদি এটাকে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, দুটো চুম্বককেই একটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, আরেকটাকে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে, তাহলে গিয়ে হবে, তাছাড়া এটা হবে না। তো আমি ফার্স্টের এই চুম্বকটাকে আমি ঘড়ির কাঁটার নিচে জাস্ট ধরে একটা পাক দিয়ে দেবো, আবার এটাকে এদিকে পাক দিয়ে দেবো। এবার দেখেন এগুলো অটোমেটিক ঘুরতে 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 নিচে নামবে। উপরে একটা আটকে গেছে কারণ ওখানে গর্ত আছে একটা, তাই এই যে এটাও নেমে গেল। এই জিনিস আগে কখনো দেখছেন কি না অবশ্যই জানাবেন। একবার দেখাই, জাস্ট একটু ঘোরাই দিলাম, কোনো শক্তি প্রয়োগ লাগে না, অটোমেটিক কাজটা হয়।